তো ডাইরেক্টলি চলে আসি কোনো কিছু সময় নষ্ট না করে বন্ধুরা, আজকে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কিন্তু একটা আপডেট এসেছে, সেই আপডেটটা রিলেটেড এই ভিডিওতে। তো পুরো সময় নষ্ট না করে একদম আমি হোয়াটসঅ্যাপে চলে আসি এবং বলে দিই কী সে আপডেট এসেছে। আর বন্ধুরা প্রত্যেকটা ভিডিও বলার আগে আপনাদেরকে একটা কথা বারবার বলছি যে আপনারা কিন্তু প্লে স্টোরে গিয়ে সব কিছু অ্যাপসগুলোকে আপডেট করেন। আপডেট করলে আমি দেখুন যেরকম একটা আপডেট পেয়েছি আপনারা সেরকম সেই আপডেটটা পেয়ে যাবেন। তাহলে যদি প্লে স্টোরে আপডেট না করেন তাহলে আপডেটগুলো পাবেন না, আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। দেখুন আমি হোয়াটসঅ্যাপটা দেখুন অন করে নিলাম। হোয়াটসঅ্যাপটা অন করার পর এখানে দেখুন আমি 3 ডটে আমি চলে আসলাম। দেখুন 3 ডটে আসার পর আমি সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর এখানে দেখুন একটা অপশন কিন্তু আমাদের যুক্ত হয়েছে। কী অপশন দেখুন, অ্যাকাউন্টস, প্রাইভেসি, অবতার, ফেভারিট। দেখুন এই যে ফেভারিট অপশানটি কিন্তু আমাদের রিসেন্টলি যুক্ত হয়েছে, ঠিক আছে। আমি ফেভারিটে চলে আসি। দেখুন ফেভারিটটার কাজটা কি, আমরা ধরুন কোনো কিছুকে ফেভারিট করে রাখি কী জন্য, মানে হচ্ছে সেগুলোকে আমরা তাড়াতাড়ি পাওয়ার জন্য। আমরা দেখুন কোনো ফোন বুকে কোনো কিছুকে ধরুন কোনো কন্ট্যাক্টকে ফেভারিট করে রাখলাম, মানে কি কোনো ভিড়ের মধ্যে যেন হারিয়ে না যায় সেই জিনিসটা, সেই জন্য আমরা কিন্তু ফেভারিট করে রাখি সেই অপশানগুলোকে বা সেই কন্ট্যাক্টগুলোকে। আমরা সেরকমই আমাদের চ্যাটগুলোকেও কিন্তু আমরা চ্যাটের যে নামগুলো আছে মানে কোনো বন্ধু বা কোনো রিলেটেড সেগুলোকে আমরা কিন্তু ফেভারিট করে রাখতে পারবো। তো আপনার ধরুন ফেভারিট থাকতেই পারে কোনো মানুষ, ধরুন আপনার খুবই প্রিয় মানুষ, আপনি ওকে ফেভারিট করে রাখতে চাইছেন। আপনি ধরুন প্রচুর চ্যাট করেন, ধরুন অফিস পারপাসে না, ঠিক আছে, নানা রকম চ্যাট করেন, আপনার প্রচুর চ্যাট হয় সারাদিনে। আপনি যদি ওটাকে ফেভারিট করে রেখে দেন যে আপনার যে মানুষগুলো প্রিয় মানুষগুলো, তাহলে কেউ ওগুলো কিন্তু চোখের সামনেই থাকবে। ও যখনই কোনো কিছু মেসেজ পাঠাবে তখনই কিন্তু ওর মেসেজটাই সামনে আসবে, বলে আপনিও যখন ওকে মেসেজ পাঠাবেন আপনার ও কিন্তু সামনেই থাকবে, ঠিক আছে। দেখুন আমি করে নিচ্ছি, অ্যাড ফেভারিটে প্রেস করে দিলাম। অ্যাড ফেভারিটে প্রেস করার পর আপনি দেখুন সব আমাদের যে কন্ট্যাক্ট লিস্টগুলো কিন্তু সব কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন কাকে কাকে আপনি ফেভারিটে রাখতে চাইছেন। দেখুন আমি এখান থেকে সার্চ করে নিই। দেখুন আমি সার্চ করে নিলাম, এখন একে সার্চ করে নিলাম, একে ফেভারিট করে দিলাম। তারপরে আরেকজনকে সার্চ করে নিই। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কী দেখুন আমি সার্চ করছি, দেখুন ঠিক আছে। তো সার্চটা একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন বানানগুলো ভুল লিখছি ওই জন্য আসছে না, ঠিক আছে। দেখুন চলে এসছে, এটাকেও ফেভারিট করে রাখতে পারি। দেখুন আমি দুটোকে ফেভারিট করে দিয়ে ওকে করে দিলাম, ঠিক আছে। দেখুন ফেভারিট আমার কিন্তু চলে এলো। এই ফেভারিটে আসার পর দেখুন এগুলো কিন্তু ফেভারিটে আমার যুক্ত হয়ে গেলো, ঠিক আছে। এবার আপনি যখনই ওদেরকে ধরুন মেসেজ পাঠাতে চাইবেন বা কোনো কিছু ধরুন রিপ্লাই আসলে, আপনি দেখুন যখন নিচের দিকে টার্ম এরকম কী হয়, এরকম থাকলে ধরুন আপনার আমি আবার অন করে দেখি, আপনি ফেভারিটে তখন যুক্ত করে নিলেন। যুক্ত করার পর আমি এটাকে আবার কেটে দিলাম, কেটে পরে আমি দেখুন পুরোপুরি সেশনটা ক্লিয়ার করে দিলাম, নিয়ে আমি আবার কিন্তু হোয়াটসঅ্যাপটা অন করলাম। হোয়াটসঅ্যাপটা অন করার পর আমি দেখুন নিচের দিকে সামান্য যদি টানি, তখন আমার আগে কী আসতো, অল আসতো, আনরিড আসতো আর গ্রুপ আসতো। এখন তখন ফেভারিটটাও কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। আপনি এবারে যখনই ফেভারিটে কাউকে অ্যাড করে রাখবেন, মানে আপনার যখন প্রিয় মানুষকে অ্যাড করে রাখবেন, তখন আপনাকে আর খুঁজতে হবে না। না খুঁজলে আপনি যখন নিচের দিকে টানবেন, নিচের দিকে টানার পর দেখুন ফেভারিট অপশান চলে আসবে, ফেভারিট অপশানে প্রেস করে দেবেন। দেখুন আপনারা দেখুন যে প্রিয় মানুষ সেগুলো কিন্তু ফেভারিটে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। আপনি এটাকে কিন্তু ম্যানেজও করতে পারেন। কী করে ম্যানেজ করতে পারেন, ম্যানেজে হিস্ট্রিতে ম্যানেজ ফেভারিটে চলে এলেন। আপনি যদি ভাবছেন উপর নিচে করবো, আপনি দেখুন 10-20টা মতন আপনি ফেভারিটে করে রেখে দিয়েছেন। কোনো একটা প্রিয় মানুষ আছে তাকে আপনি উপরে আনতে চাচ্ছেন, কী করে আনবেন, ধরুন এই অপশানতে প্রেস করবেন, এই অপশানে প্রেস করার পর তখন উপর দিকে নিয়ে চলে এলেন। এবার আপনি এটাকে প্রেস করে রাখবেন, এই যে আমাদের লাইনটা আছে লাইনটাতে প্রেস করে রাখবেন, প্রেস করার পর উপর দিকে টানবেন, দেখুন ও আবার উপর দিকে চলে এলো। মানে কি আপনি আপনার ফেভারিটগুলোকে মানে কি বলবো সাজিয়েও রাখতে পারবেন, ম্যানুয়ালি সাজিয়েও রাখতে পারবেন। দেখুন আমাদের যে হোয়াটসঅ্যাপে একটা সাজিয়ে দিল আপনাকে, ঠিক আছে। তারপর আপনি ওটাকে সাজিয়েও রাখতে পারেন নিজের। কী করে করবেন, দেখুন এই যে 3 লাইন, এই দেখুন দুটো লাইন আছে, দুটো লাইনের উপর প্রেস করবেন, প্রেস করার পর আপনি উপর দিকে টেনে দেবেন, দেখুন হয়ে গেল। আপনি এটাকে ডিলিটও করতে পারেন। কী করে ডিলিট করবেন, দেখুন ডিলিট অপশানে প্রেস করে দিলেন, ডিলিট হয়ে গেল। এটাকেও ডিলিট করলে আবার প্রেস করুন, ডিলিট হয়ে গেল। এরকমভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ফেভারিট যে অপশানগুলো আছে সেগুলোকে আপনারা কিন্তু এখন থেকে ম্যানেজও করতে পারবেন। মানে আপনার কোনো কিছু চ্যাট কিন্তু মানে কী বলবো হারাবে না, মানে কোনো প্রিয় বন্ধু কিন্তু কী বলবো আপনার চ্যাটের ভিড়ে কিন্তু হারিয়ে যাবে না, ঠিক আছে। আগে কী হতো, চ্যাটের ভিড়ে হারিয়ে যেত, মানে আপনি ধরুন মেসেজ করলেন, মেসেজ করার পর আবার এরকম করে আপনাকে সার্চ করতে হতো প্রিয় মানুষটাকে, দেখি কোথায় মেসেজ এসেছে না আসছে, বা আপনাকে সার্চ হিস্ট্রিতে গিয়ে তার নামটা আপনার সার্চ করে টাইপ করে আনতে হতো। তাহলে মানে অনেক একটা সময় লাগতো, কিছু টোটাল সময় লাগতো। কিন্তু এখনের বন্ধু আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেটাকে কিন্তু আরও ইজিলি করে দিয়েছে। কী করে না, আপনারা এখন ফেভারিটের মাধ্যমে আপনাদের কিন্তু অ্যাড ফেভারিটে ক্লিক করে দিলেন, ফেভারিটের মাধ্যমে আপনাদের কিন্তু প্রিয় মানুষটাকে অ্যাড ফেভারিটে যুক্ত করে আপনি কিন্তু খুব ইজিলিভাবে তার সাথে চ্যাট করতে পারছেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আপডেটটা। তো আপডেটটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই আপনাদের জন্য ভিডিও আনতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী এবং নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।